ঘরের মধ্যে শেলফের তাকে সাজানো বই, পাশের টেবিলে কম্পিউটার। তবে কম্পিউটারের সামনে রাখা চেয়ারটি ফাঁকা। নেই সাকিব, কখনো আর বসবেও না সেই চেয়ারে। অল্প বয়সে ঝরে পড়তে হয়েছে তাকে। শুধু সাকিবই না, পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে তার আরো দুই বন্ধুকে। শনিবার সকাল 10:30টার দিকে গাজীপুরের শ্রীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির পিকনিকের দোতলা বিআরটিসি বাস বিদ্যুতায়িত হয়। এতে মারা যান 3 শিক্ষার্থী। যে ঘটনায় গোটা দেশেই শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়াতেও অনেকে দুঃখ প্রকাশ করেছেন। অনেকে আবার বলছেন, মানুষের নিরাপত্তা কোথায়? এমন ঘটনার নেপথ্যে দায়ী বা কারা? এটা কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে বিদ্যুৎ খাতেরও দায় বা অবহেলা জড়িয়ে? বিস্তারিত জানা যাক এই প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুরে পিকনিকে যাওয়ার পথে একটি দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর অকাল প্রয়াণ ঘটেছে। তারা গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি তথা আইইউটি যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী। এই ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে এরই মধ্যে ভাইরাল এই খবর। শোকের ছায়া দেশবাসীর মনে। জানা যায়, বিআরটিসির 6টি দ্বিতল বাসে করে বিশ্ববিদ্যালয়ের 4 শতাধিক শিক্ষার্থী বার্ষিক পিকনিক বা বনভোজনে গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টে যাচ্ছিলেন। পথে তেলিহাটি ইউনিয়নে উদয়খালী গ্রামে একটি আঞ্চলিক সড়কে একটি বাস বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই একজনের শেষ নিঃশ্বাস পড়ে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের প্রয়াণ ঘটে। আর অন্যজন না ফেরার দেশে পাড়ি জমান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। অল্প বয়সে ঝরে যাওয়া 3 শিক্ষার্থী হলেন মুস্তাকিম মাহিন, মোজাম্মেল হোসেন ও জুবায়ের রহমান, যাদের দুজনের বয়স 23 আর একজনের 22। প্রথমে মাহিন, এরপর বন্ধুকে ছটফট করতে দেখে ছুটে যান জুবায়ের। পরিণতি একই। তাদের আনন্দযাত্রা রূপ নেয় বিষাদে। এই ঘটনা বন্ধুদেরও এক বিরল উদাহরণ সৃষ্টি করেছে বটে। তবে একই সাথে 3 জনের শোক যেন কিছুতেই মানা সম্ভব নয়। সকলের মনে প্রশ্ন, এই ঘটনার দায় কার? কেউ বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর একটু সতর্ক হলে দুর্ঘটনা এড়ানো যেত। শিক্ষার্থীদের নিয়ে কোনো আনন্দ ভ্রমণে যাওয়ার আগে কর্তৃপক্ষ যেন আগে থেকে সম্ভাবতা যাচাই করে নেয়। অনেকের মনে প্রশ্ন, ডাবল ডেকার বাস কিভাবে সেখানে ঢুকানো হলো? ক্ষোভ প্রকাশ করে তারা বলছেন, গ্রামীণ আঞ্চলিক সড়কটি বেশ সরু, যেখানে মিনি বাস চলাই কঠিন। সেই রাস্তায় কি করে বিআরটিসি ডাবল ডেকারের বাস প্রবেশ করানো হলো? এই সড়কে ডাবল ডেকার বাস প্রবেশ করবে কিনা সেটা আগে থেকে বিবেচনা করা দরকার ছিল। এদিকে পল্লী বিদ্যুৎ সমিতিরও দায় দেখছেন অনেকে, কারণ দুর্ঘটনার প্রধান কারণ ছিল রাস্তার পাশেই নিচু হয়ে ঝুলেছিল বিদ্যুৎ লাইনের উন্মুক্ত তার। স্থানীয়দের ভাষায়, পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনের তারটি দীর্ঘদিন ধরে নিচু হয়ে ঝুলছিল। আমরা খুব ঝুঁকির মধ্যে আছি। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ যদি তারটি খোলা না রেখে কভার ব্যবহার করত বা ঝুলে যাওয়ার পর তারটি ওপরে তুলে রাখার ব্যবস্থা করত, তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। এদিকে এই ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষে 3 সদস্য, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। শোনা গেছে, তদন্তের জেরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর 7 কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এরই মধ্যে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সেই অনুযায়ী ব্যবস্থার দাবি জানাচ্ছেন নেটিজনেরা। করুণ এই ঘটনায় এটাও প্রশ্ন উঠেছে, মানুষের নিরাপত্তা আসলে কোথায়? ফেসবুকে অনেকে ভূগর্ভস্থ বিদ্যুৎ সংযোগের দাবিও জানাচ্ছেন। বলছেন, ঢাকার ঝুঁকিপূর্ণভাবে ঝুলে থাকা অসংখ্য বিদ্যুৎ লাইন প্রতি বছর যা অনেকের চিরবিদায়ের কারণ হয়। এদিকে 2020 সালে সিলেটের একটি এলাকায় মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়েছে। ঢাকার মতো ব্যস্ত শহরেও নিরাপদ পাতাল বিদ্যুৎ লাইন এখন সময়ের দাবি।